প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যার পার্ট 3 ক্লাসটা করবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম সেখান থেকে নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো তারপর আমি একটু আলোচনা করতেছি গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা নাইট্রোজেনের সাথে অর্থাৎ এটার প্রত্যেকটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মানটা পড়িয়েছিলাম। তো আজকে যদি আমি একটু চিন্তা করি যে নাইট্রোজেনেরটা না চিন্তা করে না করে নিয়নেরটা চিন্তা করি, নিয়নের 10, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনটা তোমার একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি মাথায় রাখতে হবে, যে ইলেকট্রনটা বিন্যাস যখন হয় 1s, দেন 2s, দেন 2px, 2py, 2pz, একটু ভালো করে খেয়াল করো যে এই জায়গাতে যখন ইলেকট্রনগুলো, একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাতে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়, তাহলে প্রথম ইলেকট্রনটা ঘড়ি কাটার দিকে, দ্বিতীয় ইলেকট্রনটা ঘড়ি কাটার বিপরীত দিকে, দেন তৃতীয়, দেন চতুর্থ। কিন্তু যখন পিতে যাব, পিটা হচ্ছে সমশক্তি স্তর, তাহলে আমরা জানি যে হুন্ডের একটা নীতি আছে, যে নীতিটা হয়তো আমরা একটু পরে পড়বো, অর্থাৎ নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো ওখানে হুন্ডের নীতি অনুসারে আমরা যেটা জানি সেটা হচ্ছে এই পরমাণুতে সমশক্তি সম্পন্ন অরবিটালে, আবার বলো কি বলো তো, সমশক্তি সম্পন্ন অরবিটালে, কি অরবিটালে, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথমে একমুখীভাবে ইলেকট্রন প্রবেশ করবে, এই যে একমুখীভাবে ইলেকট্রন প্রবেশ করবে, তার মানে কি সবগুলো অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, দেন বিপরীতমুখীভাবে। তো তাহলে এই জায়গাতে আমরা এই প্রথমে, এটা হচ্ছে চতুর্থ নম্বর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তো তাহলে এখানে যদি নাম্বারিং করি আমি, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ইলেকট্রন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, দেন এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার ইলেকট্রন। দেন আসবে এটা হচ্ছে 8 নাম্বার, দেন 9 নাম্বার, দেন 10 নাম্বার। তাহলে এই জায়গাটা এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, এটা 10 নাম্বার ইলেকট্রন। তো প্রতিটি ইলেকট্রনের জন্য যদি আমরা কোয়ান্টাম সংখ্যার মানটা হিসাব করি, যেমন 1 নং ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মানটা, 1 নং ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান, এটা গত ক্লাস আমরা করাইছিলাম, তারপর আমি আরেকটু আবার করাচ্ছি। 1 নং ইলেকট্রনের জন্য, 1 নং ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান, একটু ভালো করে খেয়াল করো, 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা দেখাবো, সংখ্যার মান। আচ্ছা, আমি একটু এইভাবে সহজ করে লিখি যে 1 নং ইলেকট্রনের জন্য, 1 নং ইলেকট্রন এর জন্য, তাহলে এটা n এর মান, তারপর হচ্ছে l এর মান, তারপর হচ্ছে m এর মান, তারপর হচ্ছে s এর মান। তো তাহলে প্রথম ইলেকট্রনটা যদি চিন্তা করো, একদম প্রথমটা, তাহলে প্রথম ইলেকট্রনের প্রথম শক্তি স্তর, তাহলে 1। s এর জন্য l এর মান হচ্ছে 0, l এর মান 0 হলে m এর মানও 0 হবে, কারণ উপশক্তি স্তর ত্রিমাত্রিক বিন্যাস হচ্ছে একটা, s এ হচ্ছে গোল একটা কুয়াশা চিন্তা করা হয়। দেন দেখো এটা ঘড়ি কাটার দিকে, তাহলে এটা প্লাস হাফ, এই যে প্লাস হাফ। দেন দেখো 2 নং ইলেকট্রনের জন্য একটু চিন্তা করবা, 2 নং ইলেকট্রনের জন্য তাহলে n এর মান 1, তারপর হচ্ছে 0 0 মাইনাস হাফ। কেন মাইনাস হাফ? কারণ এটা ঘড়ি কাটার বিপরীত দিকে, এই যে ইলেকট্রনটা হচ্ছে 2 নম্বর ইলেকট্রন। দেন 3 নম্বর ইলেকট্রনের জন্য যদি আসে, যে 3 নম্বর, দেন এই 3 নং ইলেকট্রনের জন্য যদি আসে, 3 নং ইলেকট্রনের জন্য যদি আসে, তাহলে এখানে ঘড়ি কাটা এটা 2 হবে, যেহেতু s এর মান, n এর মান 2। তারপর s এর জন্য l এর মান হচ্ছে 0, s এর জন্য l এর মান কত? 0। দেন এটা l এর মান যদি 0 হয়, m এর মানও 0 হবে। ওকে ফাইন। এখন দেখো এটা ঘড়ি কাটার দিকে ঘুরে, তাহলে প্লাস হাফ। ঠিক চতুর্থ নম্বর ইলেকট্রনের জন্য, যে 4 নং ইলেকট্রনের জন্য তাহলে n এর মান 2 0 0, সেম কাহিনী, সেম, এই যে এটা s এর জন্য l এর মান হচ্ছে 0, l এর মান যদি 0 হয়, m এর মানও 0, তাহলে ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরে, তাহলে হচ্ছে মাইনাস হাফ। এখন দেখো 5 নং ইলেকট্রনের জন্য একটু খেয়াল করে, যে 5 নং ইলেকট্রনের জন্য তাহলে সহজে একটু খেয়াল করো যে 5 নং ইলেকট্রনটা হচ্ছে এটা, তাহলে 2, n এর মান হচ্ছে 2। ওকে ফাইন। পি এর জন্য n এর মান হচ্ছে 1, একটু ভালো করে খেয়াল করো, পি এর জন্য n এর মান হচ্ছে 1, পি এর জন্য n এর মান হচ্ছে 1, পি এর জন্য l এর মান 1। কিন্তু হাজারি স্যারের বই অনুসারে তোমরা নিশ্চয়ই জানো যে হাজারি স্যারের 123 পৃষ্ঠা নতুন বইয়ের, তাহলে পিএক্সকে আমরা জানি পিএক্সকে 0 ধরা হয় m এর মান, আর পিওয়াইকে ধরা হয় +1, আর পিজেডকে ধরা হয় -1। তাহলে এটা হচ্ছে m এর মানগুলো, এই যে m এর মানগুলো আমি আগে থেকে চিহ্নিত করে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা জানি যে l এর মান যদি 1 হয়, তাহলে m এর মান 3টে হতে পারে, -1 থেকে 0 সহ +1 পর্যন্ত, তাহলে -1 0 +1 3টে হবে। ওই 3টা কোনটা দ্বারা কি বোঝায় সেটা হাজারি স্যারের বইতে আছে, এই কারণে তোমাকে এই জিনিসটা আগে থেকে মুখস্থ রাখতে হবে, শুধু পি অরবিটালের জন্য, পি এর জন্য, আর কারোর জন্য লাগবে না। তাহলে এখানে এর মান 0, তাহলে এটা 0, তাহলে এটা ঘড়ি কাটার দিকে, তাহলে এটা প্লাস হাফ, ঘড়ি কাটার দিকে হলে প্লাস হাফ। ঠিক সেমভাবে যদি আমি চিন্তা করি এর পরের ইলেকট্রনটার জন্য, যদি পঞ্চম তো ষষ্ঠ ইলেকট্রনের জন্য, 6 নং ইলেকট্রনের জন্য, তাহলে 2 1, বাট এটা +1, এই যে +1, দেন এটা প্লাস হাফ, দেন এটা প্লাস হাফ,
দেন 7 নং ইলেকট্রনের জন্য যদি চিন্তা করো, 7 নং ইলেকট্রনের জন্য তাহলে 2 1, দেন এটা -1, যে -1 এটা +1। এবার যদি আমি 8 নং ইলেকট্রনের জন্য চিন্তা করি, 8 নং ইলেকট্রনের জন্য যদি চিন্তা করি, তাহলে 8 নং হচ্ছে আবার এটা, 8 নং হচ্ছে আবার এটা। তো এটা যদি হয় তাহলে n এর মান 2, p এর জন্য l এর মান হচ্ছে 1, তাই এটা 0, m এর মানটা 0, যে m এর মানটা 0, তাহলে m এর মানটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে -1/2। তারপর দেখো 9 নং ইলেকট্রনের জন্য, 9 নং ইলেকট্রনের জন্য তাহলে 2 1, দেন এটা +1 হবে, যে +1। 9 নং ইলেকট্রনটা এটার জন্য, তাহলে এটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে এখানে -1/2। ঠিক সেমভাবে 10 নং ইলেকট্রনের জন্য, 10 নং ইলেকট্রনের জন্য তাহলে 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে -1, তারপর এখানে -1/2। তো এভাবে আমরা খুব সহজে 4টা ইলেকট্রনটা মানে 4টা কোয়ান্টাম সংখ্যার মানটা প্রতিটি ইলেকট্রনের জন্য বের করতে পারবো। এবং একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান আরেকটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার সাথে মিলবে না, কখনো মিলবে না। তো না মিলার এই ব্যাপারটা, এটাকে বলা হয়, আমরা জানি যে পলির বর্জন নীতি। তার মানে বাংলালিংকের ব্যালেন্স আমরা দেখি *1 2 4#। তো তার মানে একটি পরমাণু যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। আমি আবার বলছি, একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। একটু মনে রাখবে, একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এই ব্যাপারটা একটু মনে রাখবা, যে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। সো এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। আবার বলছি, একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, দ্যাটস ইট। আর কোনো ঝামেলা নেই। তো তাহলে একটু চিন্তা করো যে একটার সাথে একটা কখনোই হুবহু মিলবে না, একটা হলে পার্থক্য থাকবে। সর্বোচ্চ 3টে মিলতে পারে, সর্বোচ্চ 3টে মিলে যেতে পারে, কিন্তু হুবহু 4টা কখনোই মিলবে না। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। তো এবার আমরা শর্টকাট শিখবো। শর্টকাটগুলো কি, যে সুপার শর্টকাট, SS কাট। তো শর্টকাটটা কি, যে কোনো উপশক্তি স্তরে, দেখো যে কোনো উপশক্তি স্তরে, যে কোনো উপশক্তি স্তরে, যে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, যে অরবিটাল সংখ্যা সূত্র হচ্ছে 2l + 1। এটা হচ্ছে সূত্র, এত টি। তো এখন যেমন দিয়ে আমি এখানে লিখতে পারি, যেমন, তুমি একটু খেয়াল করো, যেমন দিলে তাহলে এই জায়গাতে আমাদের কি হচ্ছে, এই জায়গাতে আমাদের যে এস এর জন্য, এস উপশক্তি স্তরের জন্য অরবিটাল সংখ্যা, তাহলে আমরা জানি এস এর জন্য এল এর মান হচ্ছে 0। সবাই জানো যে এস এর জন্য, এই যে এস এর জন্য এল এর মান হচ্ছে 0, পি এর জন্য এল এর মান হচ্ছে 1, ডি এর জন্য এল এর মান হচ্ছে কত, এই যে এল এর মান, ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। তাহলে ডি এফ এর জন্য এল এর মান হচ্ছে, যে এল এর মান হচ্ছে 3। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। তো এখন এস এর জন্য যদি চিন্তা করি, তাহলে এল এর মানটা বসাবো 2 × 0 + 1 সমান, ক্যালকুলেশন যদি করো 1টি, তার মানে 1s থাকবে, আর কোনো অরবিটাল থাকবে না। 1s খালি 1s, কারণ 1s ছাড়া তো 1pও হইতে পারবে না, তাহলে অরবিটাল একটাই, মানে প্রথম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা একটাই। অরবিটাল জিনিসটা কি, ত্রিমাত্রিক বিন্যাসগুলো কয়টা, সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা। তো তাহলে এখানে পি এর জন্য আমি যদি চিন্তা করি, পি এর জন্য, পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, তাহলে সেক্ষেত্রে 2 × একটু ভালো করে খেয়াল করো, পি এর জন্য 1 + এখানে 1, তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি আমি, তাহলে এখানে 3টা। তো 3টা কেমনে, এই যে px py pz, এই যে 3টা অরবিটাল, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, যে px py pz 3টা। আবার যদি ডি এর জন্য চিন্তা করি, ডি এর জন্য অরবিটাল সংখ্যা, তাহলে 2 × 2 + 1, তাহলে ক্যালকুলেশন যদি করি 5টি হবে। তো 5টি মানে কি, dxy dyz dzx dx² - y² dz², তাহলে সব মিলে কয়টা, 5টা। তাহলে SPDF, এফ এর জন্য এবার চিন্তা করো, যে এফ এর জন্য, এই যে এফ এর জন্য, এই যে এফ এর জন্য, তাহলে কয়টা হবে, যে 2 × 3 + 1, তাহলে ক্যালকুলেশন করে 3 × 4 6 × 7, এই যে 60টি। একটু মনে রাখবা। তো 60টি যদি হয়, তাহলে একটু ভালো করে খেয়াল করো, কনসেপ্টটা ক্লিয়ার করবা, তাহলে আর অসুবিধা হবে না। তাহলে এখানে এফ এর জন্য 7টা থাকে, এই 7টা তো জটিল জিনিস, সেটা তোমার আর লিখে লাগবে না, জাস্ট এই 7টা থাকে এফ এ, এটা তোমাকে জানতে হবে, দ্যাটস ইট। তাহলে এই জিনিসটা আমরা শর্টকাটে এমসিকিউতে সলভ করতে পারবো, এই কারণে আমি দেখাইও দিলাম। সবাই একটু লিখে নাও, একটু অথবা পজ মোড দিয়ে লিখে নিও। আচ্ছা, এরপরে আসো, এরপর হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যে কোনো উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, যে কোনো উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, যে কোনো উপশক্তি স্তরে, যে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, তাহলে এখানে হচ্ছে 2 × 2l + 1, 2 × 2l + 1। তো তাহলে সেক্ষেত্রে হিসাবটা হবে এস। তাহলে যেমন, এখানে যেমন যদি দিই, তাহলে যেমনে আমাদের কি হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, যেমন এস উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, তাহলে এখানে 2 × 2 × 0 + 1 কাটাকাটি করলে 2টি, তাহলে এস এর মধ্যে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে।
পি এর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাই 2 × 2 × 1 + 1, তার মানে অরবিটাল যতটা থাকবে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে এখানে 6টি ইলেকট্রন, 3 3 দুগুণে 6, তাহলে পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। তোমরা নিশ্চয়ই জানো এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন, পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন, এইভাবে থাকতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, আশা করি বুঝতে পেরেছো। এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন, এই যে এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন আর পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। এবার দেখো ডি এর মধ্যে ডি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, তাহলে সেক্ষেত্রে 2 × 2 × 2 + 1, তাহলে ক্যালকুলেশন করলে 10টি, তাহলে ডিতে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকে, এটা তুমি জানো। এফ এ এই যে এফ উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এইগুলো 2 × 2 × 3 + 1 সমান ক্যালকুলেশন করলে কয়টা হবে, 14টি, যে 14টি হবে। তাহলে এখানে ডি 14, এই যে 14, এটা একটা বক্স করে তুমি লিখবা একটা একটা করে। তাহলে আমরা খুব সহজে যে জিনিসটা একটু জানতে পারলাম যে এস পি ডি এফ এই ব্যাপারগুলো সহজে জানতে পারলাম। আশা করি আর কোনো ঝামেলা হবে না। এখন আসো একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাতে দেখো যে ইলেকট্রন সংখ্যা আমরা জেনে গেলাম কয়টা। এবার হচ্ছে 3 নাম্বার। তো 3 নাম্বারটা হচ্ছে কি হবে, যে কোনো শক্তি স্তর অরবিটাল সংখ্যা, যে কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, যে কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, যে অরবিটাল সংখ্যা একটু ভালো করে খেয়াল করো, যে কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা। তাহলে অরবিটাল সংখ্যাটা কি হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, যে n², সূত্র হচ্ছে n²। তো তাহলে যেমন আমি যদি উদাহরণ দিই, তো তাহলে দেখো একটা একটা করে পারবো আশা করতেছি। যেমন যদি আমি দিই তাহলে দেখো যে 1 নং শক্তি স্তরে অরবিটাল সংখ্যা সমান হচ্ছে 1² সমান হচ্ছে একটা সমান একটাই, যে একটি। তাহলে এবার দেখো 2 নং শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 2² সমান হচ্ছে 4টি। তো 4টিটা কেমন হয়েছে স্যার একটু দেখা যায়, যেমন মনে করো 2s 2s, তারপর 2px 2py 2pz, এই যে 3টা, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। 2px 2py 2p, তার মানে কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা। তাহলে প্রতিটাই হচ্ছে এক একটা অরবিটাল, ত্রিমাত্রিক বিন্যাস দিয়ে প্রকাশ পায় এগুলা। তাহলে এগুলো আশা করি -1, এই যে 0 মানে এল এম এর মান, এটা 0, এটা +1, এটা -1 হাজারি স্যারের বই অনুসারে। 2 নং গেল। এবার 3 নং শক্তি স্তরে যদি চিন্তা করা যায়, 3 নং শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, তাহলে এখানে হবে 3² তাহলে 3² মানে হচ্ছে 9, এতটি 9টি। তো 9টি যদি হয় তুমি একটু ভালো করে খেয়াল করবা যে 3 নং শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 9টি। তো 9টি মানে কেমনে, এই যে 3s 3px 3py 3pz, তারপরে 3dxy 3dyz 3dzx 3d x² - y², 3dz²। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে 4 নং শক্তি স্তরে, দেখো 4 নং শক্তি স্তরে একটু ভালো করে খেয়াল করো, 4 নং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, তাহলে 4 × 4 = 16, তার মানে 16টি। তাহলে এইভাবে যদি আমি ক্যালকুলেশন করি এফ সহ 16টি হবে। সো এইভাবে আমরা মানে এমসিকিউতে যদি আসে তাহলে আমরা খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারবো। সবাই একটু লিখে ফেলো। আচ্ছা এবার হচ্ছে 4 নাম্বার, দেখো 4 নাম্বার। তো 4 নাম্বার যদি আমরা চিন্তা করি তাহলে একটু খেয়াল করো যে যেই কোনো শক্তি স্তরে কি সংখ্যা বলো তো, যে কোনো শক্তি স্তরে কি সংখ্যা, যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। তো তাহলে 1 নং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তাহলে কত হচ্ছে, এই যে 2 × 1² সমান হচ্ছে 2টি। তাহলে 2 নং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা মানে অরবিটাল সংখ্যা যতটা থাকবে ইলেকট্রন সংখ্যা তার দ্বিগুণ থাকবে, 2² সমান হচ্ছে 8টি। তাহলে 3 নং শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, তাহলে এখানে কত, 2 × এই যে 2 × 3² সমান 3, 9 9 × 18টি, এই যে 18টি। তাহলে দেখো 4 নং শক্তি স্তরে সংখ্যা, তাহলে এখানে হচ্ছে 2 × 4² সমান হচ্ছে কত, 16, 16 × 32টি, যে 32টি। সো এইভাবে আমরা খুব সহজে মানে ইলেকট্রন সংখ্যা অরবিটাল সংখ্যাগুলো সহজে নির্ণয় করতে পারবো। সো এখন এই ব্যাপারগুলো যে এমসিকিউতে আসে বা নর্মালি যদি কোথাও আসে তাহলে তুমি খুব সহজে এগুলো আইডেন্টিফাই করতে পারবা এবং বের করে ফেলতে পারবা। আশা করি আর কোনো সমস্যা হবে না। এবার যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন যে টপিকটা পড়াবো সেটা থেকে বোর্ড পরীক্ষায় মাস্ট প্রশ্ন আসবে, একদম এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে এখন যেটা পড়াবো সেটা থেকে বোর্ড পরীক্ষায় মানে 100% প্রশ্ন আসবে, 100%, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা একটু মনে রাখবা।
সো আশা করি একটু লিখে নাও, লিখে নিলে আমার মনে হয় সুবিধা হবে, সবাই একটু লিখে নিতে পারো। আচ্ছা, আমি এরপরে যাচ্ছি, তোমরা একটু পজ মোড দিয়ে লিখবা, অসুবিধা নেই। এরপর হচ্ছে যেহেতু আমাদের রেগুলার যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা রেকর্ড করার সময় আমাদের সাউন্ড আসে নাই, সেই কারণে আমাকে ক্লাসটা পুনরায় রেকর্ড করতে হচ্ছে। তো এই কারণে তোমরা একটু স্থিরভাবে করে নিলে অসুবিধা হবে না। তো এবার হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এখন যেটা 3টা স্টার দাও, এটাকে 3টা স্টার দাও, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যে কোনো মানে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয়, অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয়, একটু মনে রাখো, ইলেকট্রন সংখ্যা নির্ণয়, যে কোনো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তো তাহলে এখানে যে বিষয়টা একটু মাথায় আসবে, প্রথমে একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমি একটা ঘর আঁকবো, তোমরা আমার মতো করে ঘরটা একটু আঁকার চেষ্টা করবা। যে আমি ঘরটা আঁকবো, ঘরটা আঁকার পরে তোমরা একটু দেখো, প্লিজ একটু দেখবা যে এই জায়গাতে আমি ঘরটা কীভাবে আঁকি, একটু দেখবো, ভালো করে খেয়াল করবা, একটু ভালো করে খেয়াল করবা। এখানে আমি আঁকলাম, আঁকার পরে দেখো আমি 6টা, প্রথমে দেখো, প্রথম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ওকে ফাইন। চৌম্বকীয়ের পরে অরবিটাল সংখ্যা, যে অরবিটাল সংখ্যা, অরবিটালে পরে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো তাহলে কয় ঘর আঁকবা? 6 ঘর। তো 6 ঘরের মধ্যে আমি যদি প্রথম স্তরটা লিখি, দেখো প্রথম স্তরে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা, তাহলে এন দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটাকে এল দ্বারা চিহ্নিত করে। এটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম দ্বারা প্রকাশ করে। দেন এখানে ইলেকট্রন সংখ্যা হবে, দেখো ইলেকট্রন সংখ্যা, এই যে অরবিটাল সংখ্যা হবে, যেহেতু মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটালকেই বোঝায়, তাহলে যতটা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হবে অরবিটাল সংখ্যা ততটাই হবে, ব্যাপারটা মাথায় রাখবা। তো তাহলে এখানে দেখো যে অরবিটাল সংখ্যা, দেখো অরবিটাল সংখ্যা, এখানে অরবিটাল সংখ্যা দেখো, একটু ভালো করে দেখো, অরবিটাল সংখ্যা, তাহলে অরবিটাল সংখ্যা যদি হয় তাহলে এই জায়গাতে আমাদের কি হবে, 2টা পার্ট, অরবিটাল সংখ্যা যখন আসবে তখন 2টা পার্ট ভাগ হবে। কেন 2টা পার্ট ভাগ হবে? কারণ একটা উপশক্তি স্তরের জন্য আর একটা শক্তি স্তরের জন্য। তাহলে একটা হচ্ছে উপশক্তি স্তর, এই যে উপশক্তি স্তর, মানে উপশক্তি স্তর, আর একটা হচ্ছে শক্তি স্তর, এই যে শক্তি স্তর। ঠিক এর পরেরটা যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে এস দ্বারা প্রকাশ করে। দেন স্পিন কোয়ান্টাম সংখ্যা যতটা, ইলেকট্রন সংখ্যা ততটা, ইলেকট্রন সংখ্যা ওইভাবে হবে, যে ইলেকট্রন সংখ্যা, একটু ভালো করে খেয়াল করো। তো এখন দেখো এই ইলেকট্রন সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ করবো, তাহলে একটা হচ্ছে শক্তি স্তর, একটা হচ্ছে উপশক্তি স্তর। তাহলে একটা হচ্ছে উপশক্তি স্তর, এই যে উপশক্তি স্তর, আর একটা হচ্ছে শক্তি স্তর। তো তাহলে একটু খেয়াল করো, যে একটু ভালো করে খেয়াল করো যে এখানে এই ব্যাপারটা তুমি একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে এই জিনিসগুলো তোমাকে আঁকতে হবে। এখন পরীক্ষাতে তোমার সবগুলো আসবে না, যে কোনো একটার জন্য আসবে। তুমি পরীক্ষাতে প্রশ্নে যেভাবে থাকবে তুমি সেভাবে তুমি অনুরূপভাবে করতে হবে। আমি একটু দেখাবো ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন দেখাবো তোমাকে, তখন করলে তখন বুঝবা। তো এখন আসো, এন এর মান যদি 1 হয়, দেখো এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান 0, হলে এম এর মানও 0। তো এম এর মান 0 মানে অরবিটাল সংখ্যা একটা, তাহলে এটা যেহেতু এসটা একটা উপশক্তি স্তর, তাহলে উপশক্তি স্তর অরবিটাল একটা, এবং ওই উপশক্তি স্তরটাই শক্তি স্তর, কারণ 1s ছাড়া প্রথম স্তরে আর কোনো কিছু হয় না, 1sই হয়। এই কারণে শক্তি স্তর এবং উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা হচ্ছে একটা। এখন দেখো প্রতিটা অরবিটালে ইলেকট্রন একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। এটা প্রকাশ করার জন্য আমরা একটা প্লাস হাফ, এই যে প্লাস হাফ মাইনাস হাফ, তো প্লাস হাফ দ্বারা একটা ইলেকট্রনকে বোঝায়, মাইনাস হাফ দ্বারা আরেকটা ইলেকট্রনকে বোঝায়। তো তার মানে 2টি ইলেকট্রন, তাহলে এখানে 2টি ইলেকট্রন, তাহলে শক্তি স্তরেও 2টি ইলেকট্রন, তাহলে আর কোনো কাহিনী নেই। তাহলে প্রথম স্তরে যেহেতু 1s ছাড়া আর কিছু নেই, তাহলে ডাইরেক্ট শক্তি স্তর উপশক্তি স্তরের হিসাবগুলো একই রকম হবে, এখানেও একই রকম, এখানেও একই রকম। অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা মনে রাখবা, অরবিটাল যতটা হবে ইলেকট্রন তার দ্বিগুণ হবে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা।
দেখো এন এর মান যদি এবার 2 যদি হয়, দেখো এল এর মান 0 এবং 1 দুইটাই হতে পারে। তাহলে এল এর মান যদি 0 হয়, এম এর মানও 0, তাহলে এল এর মান যদি -1 হয়, তাহলে -1 0 +1 তিনটেই হবে। তো তিনটে যদি হয়, তুমি একটু খেয়াল করো যে এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে একটা, আর এখানে অরবিটাল সংখ্যা কয়টা, তিনটা। তো এই দুটোটা মিলে তো শক্তি স্তরে যে 2 শক্তি স্তর, তো তাহলে সব মিলে 4টা। এই যে দেখো শক্তি স্তরে 4টা। তো এখন আসো এই জিরোর জন্য একটা প্লাস আপ মাইনাস আপ তুমি লিখলে, জিরোর জন্য প্লাস আপ মাইনাস আপ লিখলাম। তো এখানে কয়টা, তিনটা। তো তিনটার জন্য তুমি তিনটা প্লাস আপ মাইনাস আপ লিখলে সমস্যা নেই, তিনটার জন্য প্লাস আপ মাইনাস আপ 3বার লিখলে, যে 3বার লিখলা। তো 3বার লিখলে 3 দুগুণে কত, প্রতিটা দ্বারা দুইটা দুইটা করে ইলেকট্রন বোঝায়, দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দুইটা, তাহলে 6টা। তাহলে এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, এখানে 6টা, দোনোটা মিলে কয়টা, 8টা। এই যে শক্তি স্তর 8টা ইলেকট্রন। তো এখন আসো এন এর মান যদি 3 হয়, দেখো এই ব্যাপারগুলো একটু বুঝে নিও। প্লাস হাফ দ্বারা একটা ইলেকট্রনকে বোঝাবে, মাইনাস হাফ দ্বারা আরেকটা ইলেকট্রনকে বোঝাবে। তাহলে ওভাবে আমরা স্পিন কণার সংখ্যা দ্বারা ইলেকট্রন সংখ্যাকে নির্ধারণ করতে পারবো। এবার আসো এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর মান 0 1 2, 0 হলে 0 -1 0 +1, -2 হলে -2, 2 হলে -2 -1 0 +1 +2। দেন দেখো এখানে অরবিটাল সংখ্যা একটা, এখানে অরবিটাল 3টা, আর এখানে অরবিটাল 5টা। তাহলে সব মিলে অরবিটাল কয়টা, 9টা। তাহলে এটা প্রতিটা মানের জন্য একটা প্লাস হাফ মাইনাস হাফ, এই যে প্লাস হাফ মাইনাস হাফ। আর এই জায়গাতে প্লাস হাফ মাইনাস হাফ এরকম করে 3 দিলেও কোনো অসুবিধা নেই, 3 গুণ করলেও, মানে 3বার লেখা যায় কথা, এরকম ব্যাকেট দিয়ে 3 দিলেও অসুবিধা নেই। তখন দেখো এখানে হবে 2টি ইলেকট্রন, এখানে 6টা, কিন্তু এখানে প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে যেহেতু 5টা অরবিটাল, প্রত্যেকটার জন্য একটা প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে প্রত্যেকটার জন্য যদি হিসাব করি তাহলে × 5, তাহলে 5 দুগুণে 10টা ইলেকট্রন। তো তাহলে ইলেকট্রন সংখ্যা সব মিলে কত, তো 18টা। এই যে 18টা ইলেকট্রন হলো। সো এইভাবে তুমি যদি 4-এর জন্য যদি করো, এই যে 4-এর জন্য যদি করো, মানে তুমি যদি 4-এর জন্য করতে চাও, তাহলে 4-এর জন্য যদি হয় যে 4-4-এর জন্য, তাহলে 0 1 2 3, তাহলে এখানে হবে 0, এখানে হবে -1 0 +1, এখানে -2 -1 0 +1 +2, আর এখানে -3 -2 -1 0 +1 +2, তারপর হচ্ছে +3। তো তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, 7টায় যে একটা, এখানে একটা 2টা 3টা, এখানে 4টা 5টা 6টা 7, সরি 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা। তো তাহলে এখন সব মিলিয়ে কয়টা, সব মিলিয়ে তুমি যদি যোগ করো তাহলে 16টা পাবে, যে 16টা পাওয়া যাবে। তো সো এইভাবে এখন আছে এটা প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে, যে প্লাস হাফ মাইনাস হাফ একবার লিখবাম, আর এখানে প্লাস হাফ মাইনাস হাফ × 3 দেবো, এই যে ব্যাকেট দিয়ে, এখানে প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে ইন্টু আমি 5 দেবো, আর এখানে প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে, মানে একসাথে লিখবে। তুমি চাইলে এখানে কি করতে পারো, মানে 7বার লিখতে পারো, 5বার লিখতে পারো, 3বার লিখতে পারো। তো আমি সহজে বুঝার জন্য, তাহলে এখানে দেখো 2টি ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, এখানে 10টা ইলেকট্রন, এখানে 14টা ইলেকট্রন। তো তাহলে সব মিলে কয়টা, 32টি ইলেকট্রন। সো এভাবে আমরা, মানে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, এই চারটা সবাই কষ্ট করে একটু লিখে ফেলো, কারণ এই চারটা যদি বুঝো তাহলে পুরো ব্যাপারটা তোমার জন্য সহজ মনে হবে। শুধু সহজ না, অনেক মনে হবে, অনেক সহজ মনে হবে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই ইলেকট্রন সংখ্যাটা কী করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। তো এটা যখন আমরা অফলাইনে ক্লাস নিই তখন দেখা যাচ্ছে এগুলো লিখতে অনেক সময় লাগে। এই কারণে তোমাদের যেহেতু অনলাইনে ক্লাসটা নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে তোমরা একটু সময় নিয়ে লিখবা, কারণ সময় কম হলেও তোমার লেকচারটা শেষ করতে সময় লাগবে, কারণ এগুলো সবগুলো নোট করতে হবে তোমাকে। ফাইন, এবার আসো লাস্টে জিনিসটা আসবে, একটু ভালো করে খেয়াল করো। লাস্টে যে ব্যাপারটা আসবে একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। লাস্টে যে ব্যাপারটা আসবে একটু মনোযোগ সহকারে খেয়াল করবা, সেটা হচ্ছে কনসেপ্টটা একটু মাথায় রাখবা, দ্যাটস ইট, আর কিছু দরকার নাই। সেটা হচ্ছে আমি যদি ঢাকা বোর্ড, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে, যে ঢাকা বোর্ড 2023 সাল, যদি এখানে আমি নিই, তাহলে এটার প্রশ্নটা ছিল এরকম, যে এরকম একটা কোয়েশ্চেন ছিল, তাহলে এটা এ, এটা বি, এটা সি, ডি। তো বলা ছিল এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু পরমাণু পরমাণু। তো এইখানে কোশ্চেন কত রকম হতে পারে আমি একটা একটা করে বলি। ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে এটা, যে ডি শক্তি স্তরে, যে ডি শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা হিসাব করে, যে কোয়ান্টাম সংখ্যা হিসাব করে, যে কোয়ান্টাম সংখ্যা হিসাব করে অরবিটাল সংখ্যা, সরি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো একটা। এখন তুমি একটু চিন্তা করো, মানে এই জিনিসটা চিন্তা করো, যে এই একটা প্রশ্ন, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা যদি নির্ণয় করতে হয়, ডি মানে কত, তাহলে এখানে, তাহলে এখানে এই যে এখানে ডি এর জন্য
n ইজ ইকুয়াল টু 4, মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ শক্তি স্তর। এবার তুমি এই চারটা করবে, এই যে জাস্ট এই অংশটা, এই যে লাস্টের অংশটা, এই উপরের সংখ্যাগুলো লিখে লাস্টের অংশ, এই 4 নাম্বারটা তুমি এবার হিসাব করে দেখাবা। তাহলে লেখানোর পরে তাহলে 32টি আসতেছে, কয়টি আসতেছে? এই 4 নাম্বারটা তুমি হিসাব করে দেখাবে, যে 4 নাম্বারটা তুমি হিসাব করে দেখাবা। এই যে আমি যদি একটু এটাকে যদি করি, তাহলে 4 নাম্বারটা তুমি হিসাব করে দেখাবে, যে 4 নাম্বারটা তুমি হিসাব করে দেখাবা। দেখো এখানে যদি আমি যাই, ওকে ফাইন, আমি এখানে নিলাম, দেখো আমি তোমাকে দেখাচ্ছি। এই 4 নাম্বারটা তুমি দেখাবা। এখন 4 নাম্বারটা দেখাতে গেলে দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো, এই 4 নাম্বারটা তুমি দেখাবা। এই 4 নাম্বারটা দেখালে দেখো তোমার সব কিছু দেখানো লাগবে না, তুমি শুধু 4 নাম্বারটাই তোমাকে ভালো করে দেখাবে। দেখানোর পরে দেখো এই 4 নাম্বার ইলেকট্রনটা তুমি দেখাবে। এটা দেখানোর পরে দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো, যে এই জিনিসগুলো তখন আর লাগতেছে না, এইটা তোমার লাগতেছে না। দেখো এই জিনিসটা তোমার আর লাগতেছে না, তোমার লাগতেছে কত? এই n এর মান 4 এর জন্য তুমি হিসাবটা হবে যে n এর মান 4 এর জন্য। দেখো তোমার হিসাবটা হবে এটা, যে n এর মান 4 এর জন্য, যে n এর মান 4 এর জন্য যা যা হয় সেটাই তোমার লাগবে। তো এটা করার পরে মানে এই জিনিসটা করবা, এটা করার পরে এই যে n এর মান 4 এই জিনিসটা লিখবা। লেখার পরে নিচে দিয়ে একটা লাইন লিখতে হবে। কি লাইন লিখতে হবে? সুতরাং ডি শক্তি স্তরে, যে শক্তি স্তরে স্তরে কি সংখ্যা? যে ইলেকট্রন সংখ্যা 32টি, যে 32টি পাইছে, ওই যে 32টি ইলেকট্রন সংখ্যা, 32টি ইলেকট্রন সংখ্যা, যে ইলেকট্রন সংখ্যা 32টি। সো এইভাবে তুমি খুব সহজে ইলেকট্রন সংখ্যার মানগুলো নির্ণয় করে ফেলতে পারবা, খুব সহজে ইলেকট্রন সংখ্যার মানগুলো নির্ণয় করে ফেলতে পারবা। তাহলে এখানে আর কোনো ঝামেলা নাই বা ঝামেলা থাকবে না। এখানে পরীক্ষাতে অনেক সময় আসে শুধু অরবিটাল সংখ্যা নির্ণয় করো, অনেক সময় এরকম আসে যে শুধু অরবিটাল সংখ্যা নির্ণয় করো। যেমন মনে করো 3 নং শক্তি স্তর, অথবা একটা দিল তোমাকে, এরকম দিল, দেওয়ার পর এটা কে, এটা এল এম, তো বলো যে এম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টি? যে শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হিসাব করে, যে অরবিটাল সংখ্যা হিসাব করো, হিসাব করো। তো এখন যখন অরবিটালে কথা বলবে তখন তোমার কিন্তু আর এই দুইটা লাগতেছে না। কোনটা? যে এই অংশটা তোমার লাগতেছে না, যে এই অংশটা লাস্টের অংশটা তোমার লাগতেছে না। যদি অরবিটাল বলে তাহলে একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঘর, এই 5টা ঘর করলে হবে অরবিটাল সংখ্যা যদি বের করে। যেহেতু ইলেকট্রন সংখ্যা বড় নাই, তাহলে এটা তোমার ডিপেন্ড করবে কিসের উপর? প্রশ্নের উপর। প্রশ্নে যেটা চাইবে ঠিক সেভাবে তোমাকে আনসারটা করতে হবে। আমি আবারও বলছি, প্রশ্নে যেভাবে চাইবে সেভাবে তুমি আনসারটা করতে হবে, তুমি উল্টাপাল্টা আনসার করলে হবে না। তো তাহলে এগুলো তোমরা একটু এটা হোমওয়ার্ক করবা, করে তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা অফলাইনে এতটুকু পর্যন্তই পড়িয়েছিলাম, একটু ভালো করে পড়লে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু ধীরে সুস্থে পড়বা, কোনো প্রবলেম হলে আমাকে জানাবা। তাহলে সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।